ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুসি অলওয়েজ হ্যাপি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তা আমি এখন ট্রেনের মধ্যে থেকে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি। তা আমরা বৌমনিদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছি, বিয়ে বাড়িতে যাবো বলে। এতদিন তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারি না। তাহলে তুমি একটু ওই দড়ি জাতীয় কিছু নিয়ে আসবে একটু। প্যাকেট এগুলো চিপসের প্যাকেট, এগুলো চাল ভাজা, চিড়ের ভাজা, এগুলো চাল ভাজা। চলো, যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর ট্রেনের মধ্যে তো বুঝতেই পারছো, অসংখ্য মানুষের ভিড় থাকে, কথাবার্তা, আলোচনা এই সমস্ত থাকে। তো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি। কোথায় যাচ্ছি বলে দাও। বলো বিয়ে বাড়ি, মামার বিয়ে। বলো বলো, আমরা এখন সবাই বিয়ে বাড়ি যাচ্ছি। মামার বিয়েতে যাচ্ছি আমরা সবাই এখন। মামি আনতে যাচ্ছি। হ্যাঁ, বলো আবার একটুখানি পরে তোমাদের সঙ্গে কথা বলবো। তো এই সিটে তো আমরা তিনজনে বসেছি, আর এইদিকে সিটে বসেছে হচ্ছে আমার ছেলে আর আমার মা, আর এইদিকে আছে আমার দাদা আর বাবা। এইদিকে আছে যে আমার দাদা, আর এইদিকে আছে আমার বাবা। ও যাই হোক, ওই হলো। তো চলো, যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি। ভালো করে বলতে হবে কিন্তু। A few moments later. নমস্কার নমস্কার। কি ঠাকুর দেখতে পাচ্ছি না, বাইরে দিয়ে মন্দির ভাবলো, ওই জন্য নমস্কার। কি ঠাকুরটা দেখতে পাচ্ছি না, না দেখেই নমস্কার। মন্দির তো কোনো ঠাকুর হবে। হ্যাঁ ওইটাই বললাম, কোনো ঠাকুর হবে। মানিক কই? মানিকের বাবা। নিতে হবে নাইটি বডি পেয়ে গেছি আমি। আমাদের একটু আমি এটা উপর ঘরে যাচ্ছি।
সব লাগেজ টাগেজ নিয়ে আমরা সব উপর ঘরে উঠছি। ও বাহ, ঢুকে ঢুকে এই সুন্দর ঠাকুরের ছবি। ব্যাস, একটা রাখার জায়গা পেয়ে গেলাম, রেখে দিই। অনেক কষ্ট করে আসা ফ্রেন্ডস, এলাম। এটা বৌমনিদের উপর ঘর, তোমাদেরকে সম্পূর্ণটা সব ঘুরে ঘুরে পরে দেখাবো, এখন দেখাতে পারছি না কেন ফ্রেশ হওয়া আগে দরকার। কোন ঘরে ঢুকছিস? ওই তো ওই ঘরে রাখলাম। বাহ, দিদুন সিংহাসনটা নিয়েছে তো খুব সুন্দর। ব্যাস, সিংহাসনটা খুবই সুন্দর, বড় সড়ো সিংহাসন। সব তোমাদেরকে পরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। কোনো অসুবিধা নেই, ডাইনিং সব। ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে আবার আপডেট দিতে এসেছি। তা ফ্রেশ হওয়ার সুযোগ পাইনি, তার কারণ হচ্ছে একটাই, যে দাদাভাইয়ের শ্বশুরবাড়ি থেকে সব জিনিসপত্র ঢুকছে। তা এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে তারপরে ফ্রেশ হবে। জাস্ট আমরা এসে একটু হাত মুখ ধুলাম, আর দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথম হচ্ছে দেখো, এই ড্রেসিং টেবিলটা ঢুকলো। এই দেখো, এই ড্রেসিং টেবিলটা খুব সুন্দর হচ্ছে। ড্রেসিং টেবিলটার ডিজাইনটা খুবই ভালো, এখনকার সুন্দরের মতো। আর ঢুকেছে হচ্ছে আলমারি, বাট ওখানে জায়গাটা আটকে গেছে বলে আলমারিটা কিন্তু ঢুকতে পারিনি, এখন পর্যন্ত বাইরেই আছে। আর এখন মনে হয় খাট তুলছে। সমস্ত কিছু হয়ে যাক, তারপরে তোমাদেরকে সেট আপ করার পর দেখাবো। আর দেখিয়ে দিই, এই দেখো আলমারিটা এই সেট আপটার জন্য কিন্তু এখান থেকে ঢোকাতে পারিনি, সেই কারণে আলমারিটা ওখানে থেকে গেছে। আমি এই ঠাকুরটার জন্য তোমায় বলেছিলাম একটা মালা করে দিতে। ও হয়তো সাইজ দেখে নিলাম, এবার আমি করে দিতে পারবো একটা। খুব সুন্দর সুন্দর বলে মহেশ। এইটা লাইটটা জ্বালিয়ে রাখি, যে লাইটটা খুব সুন্দর, দেখো। কই গো? বাহ, খুব সুন্দর। রাত্রেবেলা দেখো খুব সুন্দর, এই লাইটটা জ্বালাই থাকি ওই ঠাকুরের উপর। খুব সুন্দর লাগছে ফ্রেন্ডস, মানে সেলফি মোড একবারে ঠাকুরের কাছে। না না, সেলফি মোড। যাই হোক, আমাদের ঘুচুটা দেখো, আরেকবার দেখিয়ে দাও তো। এই দেখো, সোনাই দোল 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 করছে, আর এখানে আমার বাবা বসে আছে। এই যে আরেকজন চলে এসছে, বিচ্ছুবন। দাদাকে কোনো কথা বললে বোনের খুব হাসি পায়, দাদাকে বকলে বোনের খুব হাসি পায়। তা এরকম ভাবে সেটআপ সব তুলছে ওই ঘরে। তো মেশিনটা খারাপ হয়ে গেছিলো, সেই মেশিন সারালাম। সারানোর পরে মানে খুব চটজলদির মধ্যে শাড়িগুলো ফলস পার পিকো সমস্ত কিছু করলাম। করার পরে ধরো ব্যাগ গোছানোর আইটেম থাকে, তার মধ্যে বিয়ে আসবো বলে কথা, বিয়ের তো ভ্যারাইটি জিনিস থাকে, তার একটু কিছু কেনা ঠেনা, চুলের ইঠি মানে খোপার কাটা ঠাটা এই সমস্ত কিছু কেনাকাটি। তা এরকম টুকিটাকি কাজের জন্য কিন্তু তোমাদের সঙ্গে কোনো রকমই আমি ব্লগ শেয়ার করতে পারিনি। মানে ক্যামেরা অন করবো কি, কাজের ঠেলায় চোখে দেখতেই পাচ্ছিলাম না, জাস্ট একবারে মনে হচ্ছিলো যেন দু চোখ আমার অন্ধ হয়ে গেছে কাজের ঠেলায়। তা যাই হোক, আর আজকে সকালবেলায় আমাদের বহরমপুর থেকে ধনধান্য এক্সপ্রেস ছিল, তা সেটা ছেড়েছে 7:50-এ। তা আমরা সেই ট্রেনেই এসছি। তারপরে নেমেছি হচ্ছে 10:40-এ নৈহাটি নেমেছি। নৈহাটি থেকে কিন্তু আমার মানে বৌমনির বাপের বাড়ি থেকে গাড়ি করা ছিল, তো আমরা সেই গাড়ি করে ওদের বাড়ি অবধি এসছি। তা আসার পথে তো তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করেইছি, বাট আমি ট্রেনে বলেছিলাম কিছু কথা, বাট কতটা কি বুঝতে পেরেছো জানি না, সেই কারণেই কিন্তু আবার তোমাদেরকে ক্লিয়ার করে সমস্তটা বলে দিলাম, কারণ তোমাদেরও তো হক বাদ তাই না সব কিছু জানাটা।
সো যাই হোক, এখন আমার হাজব্যান্ড আসার সুযোগ পায়নি, যেহেতু ওর ডিউটি থেকে কোনো রকম কোনো কিছু ছুটি পায় না সত্যি কথা বলতে, সেই কারণে কিন্তু ও আসতে পারেনি। তা এই ছিল আপডেট। এখন চান করব, আর পরে সমস্ত কিছু বিকালবেলায় তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন চান করব, চান করে এই পুচকু দুটোকে চান টান করিয়ে নেব। দেখো দুটো এখানে বসে বসে বদমাশি করছে। বুনুর কোলে দাদা চাপছে, এটা কখনো সম্ভব? এটা পসিবল কি বলো তোমরা? বুনুর কোলে যদি দাদা চাপে, এত বড় দাদা ছোট্ট বুনুটার কোলে চাপছে, তাহলে এটা কেমন দাদা? দাদাই নেবে বরঞ্চ বুনুকে, তা না করে বুনুর কোলে দাদা চাপছে, এ ভালো দাদা না মান। তো যাই হোক, এই ছিল এখনকার আপডেট। পরে আসছি ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে এসে কথা বলছি। কিন্তু দেখো এই জায়গাটায় কত সুন্দর রোদ পড়ছে, রিলস বানানোর জন্য কিন্তু একবারে অ্যাকুরেট। যাই হোক, সমস্ত কিছু আছে, সমস্ত কিছু করব, পরে তোমাদেরকে সমস্তটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেবো, বলে দেবো পুরো টোটালিভাবে। আজ এখনকার মতন স্টপ করছি, দেখা হচ্ছে কিন্তু পরে। 2 hours later. আমি তোমাদের সঙ্গে সেই শেষ কথা বলার পর আর সেরকমভাবে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। তা একটু রেস্টই করছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করার পর। আমার বাবা কিন্তু টুকি মারছে এরকম এরকম করে, দেখে নিলা যে আসছে কি না আমার ছবি দেখলাম। তো যাই হোক, তা এখন আমরা এখন একটু চা টাইম কাটাচ্ছি, মানে চা খাচ্ছি, ঘুম টুম থেকে ওঠার পর চা খাচ্ছি। তা বৌমনি নিচ থেকে বানিয়ে দিয়ে গেল। তো ফ্রেন্ডস, এখন দেখো বেরোচ্ছি, বৌমনিদের এখানে বাজারে যাচ্ছি, একটু ও সামনেই বাজার, কোনো রকম একটু রেডি হলাম, রেডি হয়ে যাচ্ছি। ওদের ওই তত্ত্ব সাজানোর যে মিষ্টি যায় সামথিং, মানে চাচি টাইপের কিছু জিনিস দিয়ে হয়, তা সন্দেশ টাইপের বড় বড় প্রজাপতি হয়, তা সেই জিনিসগুলোই অর্ডার দিতে যাচ্ছি। তাহলে চলো যাওয়া যাক। অনেকক্ষণ বাজার টাজার ঘুরে আসার পর অনেকক্ষণ বসেই ছিলাম, খানিকক্ষণ, মানে একটু জাস্ট কোন সময় কি হবে কি না হবে সেগুলো সব আলোচনা হচ্ছিল। প্লাস তার সঙ্গে কালকে দাদাভাইকে আইবুড়ো ভাত খাওয়াবে, আমার মা সকালে খাওয়াবে আর মাইমা রাতে খাওয়াবে, মানে মাইমারা খাওয়ানোর পরে তারপরে তার কেউ খাওয়াতে পারবে না, সেই কারণে মাইমা রাতে খাওয়াবে আর আমার মা সকালে খাওয়াবে। আর এই সমস্ত আলোচনা করতে করতেই তোমাদের সঙ্গে ক্যামেরাটা আর অন করতে পারিনি, অন করে দেখাতেও পারিনি। তা বাজার থেকে ঘুরে আসার পর মিষ্টি ফিষ্টি দেখে মেসোমশাই তোমাদেরকে দেখালাম, এই মেসোমশাই দোকান থেকে ঘুরে মেসোমশাই কিন্তু কাঁসা পিতল প্লাস অ্যালুমিনিয়াম স্টিল সমস্ত রকমই কিন্তু দোকান থেকে ঘুরে আসার পর প্রায় আমাদের 9:30 বেজেই গেছে, মানে 9:30 9:30 বেজে গেছিলো। 10-15 মিনিট একটু বসে আলোচনা করা হলো, কিভাবে কি করা হবে কি না হবে। আলোচনা করার পর এখন দেখো 10:15 বাজছে, এখন যাচ্ছি নিচে ডিনার করতে। উপরেই এসছিলাম, কিছু মানে জিনিস কেনা হয়েছিল সামথিং, তা সেই সব জিনিসগুলো সব গোছগাছ করে রেখে দিলাম ব্যাগের মধ্যে রেখে এলাম। তা
এখন যাব ডিনার করতে। ডিনারে হয়েছে তোমার লুচি আর ছোলার ডাল। যেহেতু মাইমা শিবের খুব ভক্ত, মানে শিবকে খুব মানে, তাই সোমবার দিনটা মাইমা নিরামিষ খান। তা মানে প্রত্যেকেই, মাইমা বলে না, প্রত্যেকেই, মানে এ বাড়িতে নিরামিষটাই হয়, আমিষ জিনিস কিছু হয় না। তাই রাতের জন্য কিন্তু অ্যারেঞ্জ করেছে লুচি আর ছোলার ডাল। তা এই সমস্ত রান্নাটা হয়েছে। তা আমি ভাবলাম যে আমি ভিডিওটা এখানেই শেষ করি, কেন অনেক যদি বেশি করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তা সেই কারণেই ভিডিওটা এন্ড করার জন্য বসলাম তোমাদের কাছে। তো যাই হোক না কেন, যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, তোমরা আমার ব্লগে সবসময় চোখ রাখতে থাকো, কেন এই বিয়ের পারপাসের কিন্তু প্রায় ইন্টারেস্টিং ব্লগ তোমাদের কাছে আমি নিয়ে এসে হাজির করব। বিকজ বুঝতেই পারছো আমরা সেই কারণেই কিন্তু এখানে এসেছি। আর না আসলেও করার মতন কেউ মানে হেল্পের সেরকম খুব সমস্যা হয়ে যাচ্ছিল। মানে আমার দাদা না আসলেও না, সেই কাজগুলো করতে হবে আমার দাদাকে। তারপরে আমার ওই দিক থেকে সেই ভাইও আসবে। সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, কখন কি হচ্ছে কি না হচ্ছে খুঁটিনাটি সমস্ত কিছু শেয়ার করব। বাট আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বেশি বড় করব না। আজকের মতন টাটা, গুড নাইট, বাই।